হ্যালো ফ্রেন্ডস, রাজীব তোমাদের সকলকে স্বাগত এডুকেশন ফের রাজীব ইউটিউব চ্যানেলে। আজ থেকে আমাদের ইংলিশ প্র্যাকটিস ক্লাস শুরু হবে। আপকামিং যে সমস্ত এক্সামগুলো হবে, ডাব্লিউপিএসসি ক্লার্কশিপ, ডাব্লিউপি কনস্টেবল, কলকাতা পুলিশ, গ্রাম পঞ্চায়েত, এছাড়াও কেন্দ্র ও রাজ্য সরকারের সমস্ত রকম কম্পিটিটিভ এক্সামের জন্য এই প্র্যাকটিস সেটগুলো খুবই গুরুত্বপূর্ণ হবে। এখানে বেশিরভাগ কোশ্চেনই প্রিভিয়াস ইয়ার বেস থাকবে। ঠিক যেরকম কোশ্চেন আমরা এক্সামে দেখব সেরকম কোশ্চেন নিয়ে আমি এই প্র্যাকটিস সেটগুলো তৈরি করেছি। তোমরা প্রত্যেকে ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখো, আশা করব সমস্ত বিষয় তোমরা বুঝতে পারবে। চলো তাহলে আজকের ক্লাসটি শুরু করা যাক। দেখো, 1 নম্বর কোশ্চেনটি বলা হয়েছে, সিলেক্ট দ্য কারেক্ট মিনিং অফ দ্য আন্ডারলাইন ইডিএম ফ্রম দ্য অল্টারনেটিভ প্রোভাইডেড। ঠিক আছে, দেখো ফার্স্ট কোশ্চেনটি কিন্তু আমাদের ইডিএম থেকে আমি লিখেছি, যে বলা হয়েছে আই গ্যাভ হিম এ পিস অফ মাইন্ড। তাহলে এই যে আন্ডারলাইন ইডিএমটা রয়েছে এ পিস অফ মাইন্ড, এবং তোমরা দেখতে পাচ্ছ কোশ্চেনটি কিন্তু ডাব্লিউবিসিএস প্রিলিমিনারি 2014 কোশ্চেন পেপার থেকে আমি কোশ্চেনটা নিয়েছি। তো দেখো যেটা বললাম যে এ পিস অফ মাইন্ড, এই ইডিএমটার মানেটা কি হচ্ছে দেখো। তো প্রথমত আমাদের কিন্তু প্রত্যেকটা বিষয় ভালো করে বুঝতে হবে। তো আমি কিন্তু প্রত্যেকটা বিষয় তোমাদের কাছে ভালো করে ধরে ধরে প্রেজেন্ট করার চেষ্টা করব, এবং বাংলাতে ভালো করে বিষয়টা কিন্তু তোমাদের কাছে প্রেজেন্ট করব। তো দেখো তোমরা পাশে দেখতে পাচ্ছ আমি লিখে দিয়েছি বাংলাতে, এই যে আমাদের যে ইডিএমটা রয়েছে এ পিস অফ মাইন্ড, এর মানেটা দেখো। যে বলা হয়েছে অন্যায় করেছে, ঠিক আছে, অন্যায় করেছে এমন কিছু সম্পর্কে, মানে কারোর সাথে রাগ করে কথা বলা। তাহলে কি বললাম বিষয়টা ভালো করে বোঝো। যে মনে করো কেউ একটা অন্যায় করেছে, তার কাছে গিয়ে মানে মানে কারোর সম্পর্কে মনে করো খারাপভাবে বা তার কাছে যন্ত্রণাটা প্রকাশ করলাম, মনের মধ্যে যে যন্ত্রণাটা রয়েছে বা অন্য কারোর কাছে গিয়ে সেই যন্ত্রণাটা প্রকাশ করা, সেটাই কিন্তু হচ্ছে এ পিস অফ মাইন্ড এই ইডিয়ামটার মানে। বুঝতে পারলাম বাংলাতে যে এ পিস অফ মাইন্ড এই ইডিয়ামটার মানে কি হচ্ছে। এবার আসবো আমরা অপশনে। দেখো ফার্স্ট অপশন কি বলছে, যে এক্সপ্রেসড লাভ। এক্সপ্রেসড লাভ মানে যেটা দাঁড়াচ্ছে সেটা হল যে ভালোবাসা প্রকাশ করা। এখানে ভালোবাসা কিন্তু কত কথা বলা হচ্ছে না, তাহলে অপশন এ কিন্তু আমাদের হচ্ছে না এখানে। ঠিক আছে, পরেরটা বলছে ফেল ইন লাভ। ফেল মানে কি পড়ে যাওয়া, যে ভালোবাসায় পড়ে যাওয়া বা প্রেমে পড়া। তাহলে দেখো এখানে কিন্তু ভালোবাসা বা প্রেম কোনো সম্পর্কে কিছু বলা হচ্ছে না, তাহলে এটা কিন্তু হচ্ছে না আমাদের। এবং অপশন ডি বলছে ট্রাস্টেড হিম, মানে বিশ্বাস, মানে তাকে বিশ্বাস করা। এইখানে বিশ্বাস প্রসঙ্গে কিন্তু কিছু হচ্ছে না, তাই অপশন নাম্বার ডিতেও কিন্তু আমাদের কারেক্ট আনসার হচ্ছে না। কিন্তু তোমার লক্ষ্য করো যে অপশন নাম্বার যে সি রয়েছে, যে এক্সপ্রেসড অ্যাঙ্গুইশ, ঠিক আছে, এটাই কিন্তু আমাদের সঠিক উত্তরটা হচ্ছে এখানে, যে এক্সপ্রেস অ্যাঙ্গুইশ মানে যে যন্ত্রণা প্রকাশ করা। তাহলে দেখো যে এ পিস অফ মাইন্ড, এখানে কিন্তু সঠিক উত্তরটা হচ্ছে এক্সপ্রেসড অ্যাঙ্গুইশ। বুঝতে পারলাম প্রথম কোশ্চেনটি। চলো তাহলে পরের কোশ্চেন আমরা দেখি। দেখো একই রকমভাবে নেক্সট কোশ্চেনটি কিন্তু ডাব্লিউবিসিএস প্রিলিম 2014 থেকেই নেওয়া হয়েছে। বলা হয়েছে দেখো যে সিলেক্ট দ্য কারেক্ট মিনিং অফ দ্য আন্ডারলাইন ইডিএম ফ্রম দ্য অল্টারনেটিভ প্রোভাইডেড। যে বলা হচ্ছে দ্য গিফট অফ দ্য গ্যাপ, এই যে ইডিএমটা রয়েছে দ্য গিফট অফ দ্য গ্যাপ। তো প্রথমত আমাদের একই রকমভাবে যেটা আগের মতো যেভাবে বুঝলাম আমরা, ঠিক একই রকমভাবে এই ইডিএমটা আমি বাংলাতে একটু জানবো। যে দেখো পাশে আমি লিখে দিয়েছি যে এক কথা বলতে গেলে যে সহজে ও আত্মবিশ্বাসের সাথে এমনভাবে লোকজনের সাথে কথা বলতে হবে, বা কথা বলার যে দক্ষতা বা কথা বলার যে অ্যাবিলিটি, ঠিক আছে, সেটা কিন্তু লোকজনকে যাতে শুনতে তোমাকে বাধ্য করে। যে লোকজন মনে করো যে তুমি এমনভাবে লোকজনের সাথে কথা বলছো যেন লোকজনরা তোমাকে বিশ্বাস করছে এবং পাশাপাশি তোমার কথা আরও শুনতে চাচ্ছে। তাহলে এইরকম কিন্তু যে অ্যাবিলিটি বা দক্ষতা কথা বলার, সেটাই কিন্তু হচ্ছে দ্য গিফট অফ দ্য গ্যাপ এই ইডিয়মটার বাংলা মানে। বুঝতে পারলাম। তাহলে অপশন লক্ষ্য করি আমরা। দেখো অপশন ডিতে কি বলছে, যে টকিং ননসেন্স। এখানে কিন্তু টকিং ননসেন্সের কোনো বিষয় পাচ্ছি না আমরা, এটা কিন্তু হবে না। এ লজিক্যাল বেন্ট অফ মাইন্ড, লজিক্যাল বিষয় কিন্তু এখানে হচ্ছে না। এ বলছে এ গুড ভয়েস, মানে ভালো ভয়েসে কিন্তু বিষয় হচ্ছে না। ভালো যতই ভয়েস বলো, লোককে কিন্তু তখনই কিন্তু লোকজন শুনবে যখন কিন্তু কথা বলার একটা দক্ষতা, আলাদা লেভেলে কথা বলতে হবে। ঠিক আছে, লোকজনকে কথা বলার মাধ্যমে একটা অনুপ্রাণিত করতে হবে, এরকম বিষয় কিন্তু ট্যালেন্ট লাগবে একটা। তাহলে দেখো সঠিক উত্তরটা কিন্তু হচ্ছে অপশন নাম্বার যে এ রয়েছে, এ ট্যালেন্ট ফর স্পিকিং। ঠিক আছে, কথা বলার যে দক্ষতা বা কথা বলার যে প্রতিভা, সেই প্রতিভা মানেই কিন্তু হচ্ছে দ্য গিফট অফ দ্য গ্যাপ, এই ইডিয়মটা হচ্ছে এখানে। তাহলে বুঝতে পারলাম কোশ্চেন নাম্বার 2। চলো নেক্সট কোশ্চেন দেখি আমরা। দেখো নেক্সট কি বলা হয়েছে। দেখো নেক্সট কোশ্চেনটি কিন্তু দেখো সিজিএল টায়ার 1 4th শিফট, দেখো 3rd ডিসেম্বর 2022 সালে যে হয়েছে প্রিভিয়াস ইয়ার, সেটা কিন্তু সেখান থেকে কিন্তু নেওয়া হয়েছে। তো কি বলছে দেখো, কোশ্চেন নাম্বার 3 রয়েছে এটি, যে বলা হয়েছে সিলেক্ট দ্য কারেক্ট প্যাসিভ ভয়েস ফ্রম দ্য গিভেন সেন্টেন্স। তো দেখো আমাদের সেন্টেন্সটা বলছে রাশি ওয়াজ রাইটিং এ লেটার টু হার হাজবেন্ড। যে রাশি তার হাজবেন্ডকে একটি লেটার লিখছিল। তাহলে দেখো এটা কিন্তু আমাদের অ্যাক্টিভে রয়েছে, তাহলে প্যাসিভে করতে বলছে।
যে রাশি তার হাজব্যান্ডকে লেটার লিখছিল, মানে মানে কাজটা কিন্তু আমাদের যে টেন্স দেখি যে কাজটা কিন্তু মানে আগে শুরু হয়েছে, ঠিক আছে, পাস্টে শুরু হয়েছে, যেটা কিন্তু প্রেজেন্টেও চলছে। তাহলে কিন্তু কি হচ্ছে দেখো, এটা পাস্ট কন্টিনিউয়াস টেন্স হচ্ছে, তাই না? যে কাজটা আগে শুরু হয়েছিল, চলছে, কিছুক্ষণ চলবে আর কি। কাজটা দেখো কিন্তু আমাদের কি হলো, যে পাস্ট কন্টিনিউয়াস টেন্সের মধ্যে কিন্তু পড়ছে। এবং এখানে দেখো ওয়াজ দিয়েও কিন্তু রয়েছে, তাহলে ওয়াজ রয়েছে এবং ভার্বের সাথে আইএনজিও রয়েছে, তাহলে বুঝতেই পারছি এটা কিন্তু পাস্ট কন্টিনিউয়াস টেন্স হচ্ছে, ঠিক আছে। তাহলে এবার লক্ষ্য করি আমরা, যদি দেখো যে রাশি বলছে, রাশিটা কি হচ্ছে, এইখানে দেখো রাশি যে রয়েছে, রাশিটাই কিন্তু আমাদের এই সেন্টেন্সের সাবজেক্ট। ওকে, সেন্টেন্সের সাবজেক্ট রাশি, এবং ওয়াজটা কি, ওয়াজটা কিন্তু আমাদের হেল্পিং ভার্ব। এবং দেখো রাইটিং বলেছে, রাইট কিন্তু ভার্বের 1 নম্বর ফর্ম, তার সাথে কিন্তু আমাদের আইএনজি রয়েছে, ঠিক আছে, ভার্বের 1 নম্বর ফর্ম প্লাস তার সাথে কিন্তু আইএনজি অ্যাড করা রয়েছে। ওকে, এবং এ লেটার এটা কিন্তু অবজেক্ট, টু হার হাজবেন্ড এটা কিন্তু আমাদের অবজেক্ট হচ্ছে, এখানে দুটো অবজেক্ট রয়েছে এই সেন্টেন্সটার মধ্যে। তাহলে কিভাবে করবো, দেখো আমরা জানি যে পাস্ট কন্টিনিউয়াস টেন্স হলে যে স্ট্রাকচারটা আমাদের ফলো করতে হবে সেটা দেখো আমি নিচের দিকে লিখে দিচ্ছি তোমাদের সুবিধার্থে। যে প্রথমে কিন্তু আমাদের অবজেক্টটা আসবে, আমরা জানি প্রথমে অবজেক্ট আসবে, তারপরে যেহেতু এটা আমাদের কন্টিনিউয়াস হচ্ছে, পাস্ট কন্টিনিউয়াস টেন্স, তাহলে কিন্তু আমাদের ওয়াজ ওয়্যার আসবে, তাহলে ওয়াজ আসবে, পরে কিন্তু ওয়্যার আসবে, তাহলে ওয়াজ ওয়্যার আসবে, তারপরে কি আসবে, তারপরে দেখো যেহেতু ভার্বের সাথে আইএনজি রয়েছে, ঠিক আছে, আমরা জানি যখনই আইএনজি থাকবে তারপরে কিন্তু এটা বিং আমাদের আনতে হবে, তাহলে বিং হবে, কন্টিনিউয়াসলি বিং আসবে মাস্ট, ঠিক আছে, বিং আসলো, এরপরে কিন্তু আমাদের ভার্বের যে থার্ড ফর্ম সেটা কিন্তু আসবে, তাহলে ভার্বের থার্ড ফর্ম আসলো, তারপরে কি আসবে, তারপরে কিন্তু বাই আসবে, তারপর লাস্টে যেটা হয়ে থাকে আমাদের সাবজেক্ট সেটা কিন্তু চলে আসবে। তাহলে লক্ষ্য করো এখানে আমাদের কিন্তু ফার্স্ট অবজেক্টে নিতে হবে, এখানে যে এ লেটারটা রয়েছে, এ লেটারটা কিন্তু প্রথমে আসবে আমাদের, তাহলে এ লেটার আসবে, তারপরে যেহেতু এ লেটার এটা সিঙ্গুলার ভার্বই নিবে আমাদের, তাহলে ওয়াজ দিয়ে করতে হবে, এ লেটার ওয়াজ, তারপর দেখো বিং আসবে আমাদের স্ট্রাকচার অনুযায়ী, তাহলে বিং আসবে, এ লেটার ওয়াজ বিং, ভার্বের থার্ড ফর্ম আসবে, রাইটিং বলেছে তাহলে রিটেন হবে, রিটেন, তারপরে কি আসবে, তারপরে বাই আসবে, তারপরে সাবজেক্ট। তাহলে লক্ষ্য করতে পারছি এখানে আমরা আমাদের কারেক্ট আনসারটা কিন্তু অপশন নাম্বার এতেই রয়েছে। তাহলে এখানে কিন্তু কারেক্ট আনসার হচ্ছে অপশন নাম্বার এ, যে এ লেটার ওয়াজ বিং রিটেন বাই রাশি টু হার হাজবেন্ড, তারপরে যে আমাদের আরেকটা অবজেক্ট রয়েছে টু হার হাজবেন্ড, সেটা কিন্তু বসে গেল। তাহলে বোঝাতে পারলাম এই ভয়েস চেঞ্জটি। তোমাদের কোথাও কোনো ডাউট থাকলে অবশ্যই কমেন্ট করে কিন্তু জানাবে অবশ্যই আমাকে। চলো তাহলে পরের কোশ্চেন দেখি আমরা। দেখো নেক্সট কোশ্চেনটি কিন্তু সিজিএল টায়ার 1 4th শিফট থেকে রয়েছে। বলা হয়েছে সিলেক্ট দ্য অপশন দ্যাট ক্যান বি ইউজড অ্যাজ ওয়ান ওয়ার্ড সাবস্টিটিউট। তো দেখো ওয়ান ওয়ার্ড সাবস্টিটিউশন থেকে কিন্তু দিয়েছে, তোমরা প্রত্যেকটা এক্সামে লক্ষ্য করবে যে ওয়ান ওয়ার্ড সাবস্টিটিউশন, ঠিক আছে, ইডিএম ফ্রেজ এই সমস্তগুলো কিন্তু থাকবে, দুটো তিনটে থাকবে, মাস্ট, যে কোনো এক্সামে লক্ষ্য করানো থাকবেই কিন্তু। তাহলে কী বলা হচ্ছে এখানে দেখো, যে বলা হচ্ছে দ্য স্টাডি অফ ল্যাঙ্গুয়েজ। স্টাডি অফ ল্যাঙ্গুয়েজ মানে যে বলা হলো যে ভাষার যে মানে অধ্যয়ন, ভাষা নিয়ে যে পড়াশোনা করা, সেটাকে কি বলা হয়, ভাষার অধ্যয়নকে এক কথা বলতে গেলে কী বলা হচ্ছে দেখো। অপশন এ বলছে ফিলোলজি বলছে, তারপর অপশন নাম্বার বি বলছে অ্যানথ্রোপোলজি, লেক্সিকোগ্রাফি নাকি ফিলোজফি। তো তোমাদের এখানে মনে রাখতে হবে যে মানে দ্য স্টাডি অফ ল্যাঙ্গুয়েজ, যে ভাষা নিয়ে যে পড়াশোনা করা, ভাষাবিদ্যা বা ভাষার ওপর যে অধ্যয়ন করা, তাকে কিন্তু ভাষাবিদ্যা বলা হয়ে থাকে। তাহলে এখানে কিন্তু কারেক্ট আনসার হচ্ছে ফিলোলজি, অপশন নাম্বার এ রয়েছে ফিলোলজি, মানে কিন্তু দ্য স্টাডি অফ ল্যাঙ্গুয়েজ, যাকে ফিলোলজি বলা হয়ে থাকে। বুঝতে পারলাম। এরপর অপশন নাম্বার বি যে বলছে অ্যানথ্রোপোলজি, তো তোমরা মনে রাখবে অ্যানথ্রোপোলজি মানে কি, পাশে দেখতে পাচ্ছ লেখা রয়েছে যে স্টাডি অফ হিউম্যান ডেভেলপমেন্ট, ঠিক আছে, মানুষকে নিয়ে যে পড়াশোনা করা, যাকে বাংলায় নৃবিদ্যা বলা হয়, নরবিদ্যাও কিন্তু বলা হয়ে থাকে, এটা হচ্ছে আমাদের অ্যানথ্রোপোলজি। বোঝা গেল। এবং পরেরটা বলছে অপশন নাম্বার সি যে লেক্সিকোগ্রাফি, অনেক জায়গায় দেখবে লেক্সিকোগ্রাফারও লেখা থাকে, ঠিক আছে, লেক্সিকোগ্রাফার এটি কিন্তু আমরা আগেও আলোচনা করেছিলাম একটা প্রিভিয়াস ইয়ারের কোশ্চেনে। তো লেক্সিকোগ্রাফার মানে তোমার মনে রাখবে যে ওয়ান হু কম্পাইলস এ ডিকশনারি, দেখো পাশে লেখা রয়েছে যে মনে রাখতে হবে যে অভিধান সংকলন করে যে ব্যক্তি, তাকে কিন্তু লেক্সিকোগ্রাফি বা লেক্সিকোগ্রাফার বলা হয়ে থাকে। বুঝতে পারলাম। এবং ডি নাম্বার যেটা বলছে ফিলোজফি মানে আমরা প্রত্যেকে জানি দর্শনবিদ্যা, দর্শন নিয়ে পড়াশোনা করা কিন্তু ফিলোজফি বলা হয়ে থাকে। তাহলে বোঝা গেল বিষয়টি। দেখো এখানে কিন্তু আমাদের একটা কোশ্চেনের জায়গায় আমরা কিন্তু 4টা কোশ্চেন করে ফেললাম। চলো তাহলে পরের কোশ্চেন থেকে কী রয়েছে দেখো। নেক্সট কোশ্চেনটি কিন্তু একই রকম সিজিএল টায়ার 1 থেকে নেওয়া হয়েছে, 4th শিফটের কোশ্চেন রয়েছে। কোশ্চেন নাম্বার 5 বলা হয়েছে সিলেক্ট দ্য মোস্ট অ্যাপ্রোপ্রিয়েট অ্যান্টোনিম অফ দ্য গিভেন ওয়ার্ড। ওকে, দেখো ওয়ার্ডটা কিন্তু বলছে এক্সাম্পলারি মানে কিন্তু মনে রাখতে হয় তোমাদের যে অনুকরণ বা লক্ষণীয়, ঠিক আছে, অনুকরণ করা বলতে গেলে এক প্রকার। তাহলে অনুকরণ করা, তাহলে কোনটা হচ্ছে দেখো, অপশন এ বলছে
ফ্ল্যাটারিং মানে কিন্তু যে আমরা বলা হয়ে থাকে না যে চাটুকার করা, সেটা কিন্তু হচ্ছে ফ্ল্যাটারিং মানে। পরেরটা বলছে আনস্যাটিসফ্যাক্টরি, আনস্যাটিসফ্যাক্টরি মানে কিন্তু অসন্তোষজনক। এবং পরেরটা বলছে ইমিটেটিভ, ইমিটেট মানে কিন্তু ওই একই রকম হচ্ছে যে আমাদের এক্সাম্পলারি যেটা বললাম যে অনুকরণ করা, এবং ইমিটেটিভ মানেও কিন্তু আমাদের অনুকরণ করা কিন্তু হচ্ছে। এবং অপশন নাম্বার ডি এখনই আমরা জানলাম যে ফিলোসফি মানে কিন্তু দর্শনবিদ্যা। আমাদের কি জানতে চাওয়া হয়েছে, দেখো আমাদের কিন্তু জানতে চাওয়া হচ্ছে যে অ্যান্টোনিম, ঠিক আছে, অ্যাপ্রোপ্রিয়েট অ্যান্টোনিম কোনটা হচ্ছে। তো দেখো এক্সাম্পলারি মানে কিন্তু অনুকরণ বা লক্ষণীয় হচ্ছে, এখানে কিন্তু কারেক্ট যে অ্যান্টোনিম হচ্ছে আমাদের সেটা কিন্তু কারেক্ট আনসার হয়েছে অপশন নাম্বার যে বি রয়েছে আনস্যাটিসফ্যাক্টরি, এটা কিন্তু এখানে সঠিক উত্তরটা হয়ে যাচ্ছে। বোঝা গেল বিষয়টি। দেখো নেক্সট কোশ্চেন নাম্বার 6। তো কোশ্চেন নাম্বার 6টি বলা হয়েছে হোয়াট কাইন্ড অফ পার্সন ইজ এ ক্লেয়ারভয়েন্ট, ঠিক আছে, ক্লেয়ারভয়েন্ট। তো কোশ্চেনটি দেখতে পাচ্ছ WBCS প্রিলিমস 2023-এ কিন্তু এসেছিল। তো প্রথমত আমাদের জানতে হবে যে এই যে ওয়ার্ডটা রয়েছে যে ক্লেয়ারভয়েন্ট, এর মানেটা কি। তো তোমরা মনে রাখবে ক্লেয়ারভয়েন্ট মানে কিন্তু মানে এমন একজন ব্যক্তি যে অন্য মানুষের তুলনায় মানসিক ক্ষমতা বা বলতে পারি যে উচ্চ স্তরের দৃষ্টি বা অন্তর্দৃষ্টি রয়েছে, ঠিক আছে, যে মানে বলতে পারি যে ভবিষ্যতে কি ঘটবে তা বুঝতে পারে। এর সমস্ত মানে ব্যক্তিদের কিন্তু আমাদের ক্লেয়ারভয়েন্ট বলা হয়ে থাকে, ঠিক আছে। তো দেখো অপশন লক্ষ্য করি আমরা কি বলছে, দেখো অপশন এ বলছে অ্যান অ্যাস্ট্রোলজার, অ্যাস্ট্রোলজার মানে কিন্তু একজন জ্যোতিষী, এটা হবে কি। পরেরটা বলছে দেখো যে অ্যান অ্যাস্ট্রোনোমার, অ্যাস্ট্রোনোমার মানে যে কারণে বলা হয়ে থাকে যে একজন জ্যোতির্বিজ্ঞানী। পরেরটা বলছে যে অ্যান অ্যাস্ট্রোফিজিস্ট, ঠিক আছে, যে জ্যোতি পদার্থবিদ। এবং পরেরটা বলছে অ্যান অ্যাস্ট্রোনট মানে হচ্ছে মহাকাশচারী, একজন মহাকাশচারী। তাহলে কোনটা হবে, দেখো দেখো একমাত্র এখানে সঠিক উত্তরটা আমাদের অপশন নাম্বার এটাই হবে, যে যাকে জ্যোতিষী বলা হয়। তাই জ্যোতিষী কিন্তু যে কিন্তু মানে ক্রিস্টাল বলের থ্রুতে ভবিষ্যতে কি ঘটতে পারে সেই সমস্ত বিষয়গুলো তার ধারণা দিতে পারে। তাই সেই অনুযায়ী কিন্তু সঠিক উত্তরটা হচ্ছে আমাদের অপশন নাম্বার এ এখানে। ওকে, চলো নেক্সট কোশ্চেন দেখি আমরা। দেখো নেক্সট কোশ্চেন নাম্বার 7 বলা হয়েছে পিক আউট দ্য ওয়ার্ড দ্যাট ইজ নট সিমিলার টু দ্য আদার্স, যে বলা হলো অন্য শব্দ থেকে আলাদা শব্দটি বেছে নাও। দেখো এই কোশ্চেনটা কিন্তু একই রকম WBCS প্রিলিমস 2023-এ এসেছিল। অপশন এ বলছে পন্ড, তারপরটা বলছে ওয়াটার বডি, লেক, ঠিক আছে। তো তোমরা দেখতে পাচ্ছ এই যে তিনটা অপশন রয়েছে পন্ড, ওয়াটার বডি আর লেক, এই তিনটা কিন্তু একই রকমভাবে যে জলাশয় বা পুকুর এই সমস্ত বিষয়গুলো কিন্তু বলা হচ্ছে। লেক মানে হ্রদ বা জলাশয় হলো একই রকম বোঝাচ্ছে, যে বিষয়গুলো মানে যে জলটা সেই জলটা কিন্তু একদম স্থিরভাবে থাকে, পুকুর হোক লেক হোক ওয়াটার বডির কথা বলেছে সে কিন্তু স্থির থাকবে। কিন্তু স্ট্রিম, এই যে ওয়ার্ডটা হচ্ছে স্ট্রিম, এই স্ট্রিমের জলটা কিন্তু স্রোতযুক্ত হবে, বলে না জলের স্রোত। তাহলে দেখো এই ওয়ার্ডটা কিন্তু একমাত্র এই অপশনগুলোর মধ্যে আলাদা হচ্ছে। তাহলে যেহেতু আমাদের নট সিমিলার বলেছে, আলাদাই জানতে চাওয়া হয়েছে, তো সঠিক উত্তরটা কিন্তু এখানে হচ্ছে অপশন নাম্বার যে ডি রয়েছে স্ট্রিম, জলস্রোত। বুঝতে পারলাম, চলো নেক্সট কোশ্চেন দেখি। দেখো নেক্সট কোশ্চেনটি কিন্তু WPSC ক্লার্কশিপ ফার্স্ট শিফট 2019 থেকে নেওয়া হয়েছে। বলা হয়েছে চুজ দ্য মোস্ট অ্যাপ্রোপ্রিয়েট ওয়ার্ড টু ফিল ইন দ্য ব্ল্যাঙ্ক। তো একটা ফিল ইন দ্য ব্ল্যাঙ্ক থেকে দিয়েছে, বলা হয়েছে দ্য এক্সামিনার কুড নট আন্ডারস্ট্যান্ড দ্য ক্যান্ডিডেটস হ্যান্ডরাইটিং বিকজ ইট ওয়াজ ড্যাশ। তাহলে এই ব্ল্যাঙ্ক জায়গাটা আমাদের ফিল করতে হবে এই চারটা অপশন থেকে যে কোনো একটা কারেক্ট অ্যান্সার নিয়ে। তো এক এক করে লক্ষ্য করি অপশনগুলো আমরা। দেখো ফার্স্ট অপশন বলছে ডিস্টিংক্ট, ডিস্টিংক্ট মানে আমাদের প্রথমত জানতে হবে। তো তোমরা মনে রাখবে ডিস্টিংক্ট মানে কিন্তু যে অতি স্পষ্ট, মানে খুবই পরিষ্কার যাকে বলা হয়, একদম খুবই ঝকঝকে লেখা, ঠিক আছে। তাই যদি ঝকঝকে লেখা হয় তাহলে কিন্তু অবশ্যই আমাদের এক্সামিনে কিন্তু বুঝতে পারবে, তাহলে কিন্তু ফার্স্ট অপশনটা কিন্তু হচ্ছে না এখানে। ওকে, পরেরটা বলছে শাইনিং, শাইনিং মানে কি, শাইনিং মানে যাকে বলে না একদম চকচকে লেখা, চকচক ঝকঝক, ঠিক এরকম কিন্তু বিষয়। দেখো চকচকে লেখা হলেও কিন্তু এক্সামিনার বুঝতে পারবে, তাহলে কিন্তু অপশন নাম্বার বিটা হচ্ছে না, শাইনিংটা হচ্ছে না। পরেরটা বলছে সি, সি বলছে স্টাইলিশ, স্টাইলিশ মানে কিন্তু বলা হয়ে থাকে যে ফিটফাট বা ঠিকঠাকভাবে লেখা। তাহলে ঠিকঠাক বা ফিটফাটভাবে যদি লেখা হতো তাহলে কিন্তু এক্সামিনার আমাদের ক্যান্ডিডেটের হ্যান্ডরাইটিংটা বুঝতে পারতো, তো কিন্তু বুঝতে পারেনি, তাহলে কিন্তু এটাও হচ্ছে না। ওকে, এবং পরে অপশন নাম্বার যে ডি বলছে, দেখো ডি বলছে যে ইলিজিবল, ইলিজিবল মানে কিন্তু অস্পষ্ট। তাহলে দেখো একমাত্র লেখা যদি অস্পষ্ট হবে বা অস্পষ্ট হয় তাহলেই কিন্তু আমাদের যে এক্সামিনার রয়েছে সে কিন্তু ক্যান্ডিডেটের হ্যান্ডরাইটিংটা বুঝতে পারবে না। তাহলে সেই পরিপ্রেক্ষিতে এখানে কিন্তু কারেক্ট আনসার হচ্ছে অপশন নাম্বার ডি, ঠিক আছে, অপশন নাম্বার ডি যেটা হচ্ছে অস্পষ্ট। তাহলে বোঝা গেল কোশ্চেন নাম্বার 8। চলো পরের কোশ্চেনটা দেখি আমরা। দেখো নেক্সট কোশ্চেন নাম্বার 9 বলা হয়েছে অ্যানি পার্ট অফ দ্য ফলোইং সেন্টেন্স মে হ্যাভ এরর
ফাইন্ড আউট হুইচ পার্ট অফ দ্য সেন্টেন্স হ্যাভ অ্যান এরার অর নো এরার। ঠিক আছে, দেখো একই রকমভাবে কোশ্চেনটি কিন্তু আমাদের ডাব্লিউপি কনস্টেবল মেইনস 2022 থেকে কিন্তু নেওয়া হয়েছে। তোমাদের এখানে 21 লেখা রয়েছে, কিন্তু এটা কিন্তু 22 কোশ্চেন রয়েছে। তো কি বলছে দেখো কোশ্চেনটি, বলছে রাম ইজ সিনিয়র টু শ্যাম ইন স্কুল। তাহলে দেখতে হবে এখানে আমাদের কোনো এরর রয়েছে কি নেই। যদি যে পার্টে এরর রয়েছে সেটা আমাদের কারেক্ট করতে হবে, আর যদি না মানে কোনো এরর না হয় তাহলে কিন্তু নো এরর করতে হবে। তো বলছে রাম, রাম দেখো রামটা কি, রামটাই কিন্তু এই আমাদের যে সেন্টেন্সটা রয়েছে এই সেন্টেন্সের সাবজেক্ট, রামটা সাবজেক্ট। এবং দেখো ভার্বটা কি নেওয়া হয়েছে, এখানে ভার্বটা কিন্তু সিঙ্গুলার নেওয়া হয়েছে। কেন, রাম রাম রয়েছে, রামটা কিন্তু সিঙ্গুলার রয়েছে। তা দেখো সিঙ্গুলার ঠিকই আছে, আমাদের ভার্বটাও কিন্তু এখানে সিঙ্গুলার ভার্বটাই নিয়েছে। ঠিক আছে, সিঙ্গুলার ভার্ব নিয়েছে, এটা ঠিকই রয়েছে। এখানে কিন্তু আমাদের কোনো এরর দেখতে পাচ্ছি না। পরে আছে সিনিয়র টু, দেখো এখানে কিন্তু রাম এবং শ্যাম দুজনের মধ্যে কিন্তু একটা কম্পেয়ার করা হচ্ছে। তাহলে আমরা জানি যখন কিন্তু কম্পেয়ার করা হবে এবং সিনিয়র টু এই যে রয়েছে এটা কিন্তু একটা মানে একটা প্রিপোজিশনাল ফ্রেজ। তাহলে এই প্রিপোজিশনাল ফ্রেজটা কিন্তু তখনই আমরা ইউজ করতে পারি যখন মানে দুজন দুজন ব্যক্তির মধ্যে কোনো এজ বা র্যাঙ্ক নিয়ে কিন্তু একটা কম্পেয়ার করা হয়, সেই পরিপ্রেক্ষিতে কিন্তু সিনিয়র টুটাকে ইউজ করা হয়। তাই দেখো এখানে কিন্তু কারেক্ট ইউজেস রয়েছে এই আমাদের মানে প্রিপোজিশনাল ফ্রেজটির, যে সিনিয়র টু। ওকে, এবং পরের পার্টটা রয়েছে শ্যাম ইন স্কুল, এখানে কিন্তু কোনো আমাদের ইনকারেক্ট নেই, এখানে কিন্তু কারেক্ট রয়েছে। তাহলে কিন্তু আমরা নো এরার আমাদের অ্যান্সার করে দেবো এখানে। তার সঠিক অ্যান্সার হচ্ছে অপশন নাম্বার সি। বোঝা গেল বিষয়টি? চলো পরের কোশ্চেনটা দেখি। দেখো নেক্সট কোশ্চেন নাম্বার 10 বলা হয়েছে চুজ দ্য নিয়ারেস্ট মিনিং অফ দ্য গিভেন বিলো অ্যামং দ্য অল্টারনেটিভ। তো বলা হলো যে নিয়ারেস্ট মিনিং মানে এই যে আমাদের ওয়ার্ডটা রয়েছে এই ওয়ার্ডটার একই রকম মানে নিয়ারেস্ট কাছাকাছি যাচ্ছে এরকম একটা আরেকটা ওয়ার্ড খুঁজে বের করতে বলা হয়েছে। তো কোশ্চেনটি কিন্তু কেপি কনস্টেবল মেইনস 2023 থেকে নেওয়া হয়েছে। তো আমাদের ওয়ার্ডটা বলেছে যে কনসিয়াস। কনসিয়াস মানে কি? কনসিয়াস মানে আমরা প্রত্যেকেই জানি যে যাকে বলা হয় থাকে সচেতন বা সজ্ঞান। ওকে, তাহলে দেখো সচেতন বা সজ্ঞান এরকমই কাছাকাছি যাচ্ছে আর একটা নিয়ারেস্ট মিনিং আমাদের বা নিয়ারেস্ট মানে অপশন থেকে নিয়ারেস্ট একটা ওয়ার্ড খুঁজে নিয়ে করতে হবে। তাহলে কোনটা হচ্ছে আমরা দেখি এক এক করে। অপশন এ দেখো বলছে আনওয়্যার। আনওয়্যার মানে কি? আনওয়্যার মানে কিন্তু যাকে বলা হয়ে থাকে না যে অজ্ঞাত বা অজানা। তাহলে দেখো অজ্ঞাত বা অজানা, তাহলে অপশন নাম্বার এটা কিন্তু আমাদের এখানে সঠিক হচ্ছে না। ঠিক আছে, যেহেতু আমাদের নিয়ারেস্ট মিনিং জানতে চাওয়া হয়েছে। পরেরটা বলছে স্টুপিড। স্টুপিড মানে কিন্তু বোকা, তাহলে বোকাও কিন্তু হচ্ছে না। এবং অপশন ডি লক্ষ্য করো, ডি বলছে যে আনকনসিয়াস। আনকনসিয়াস মানে কিন্তু যে বলে না যে অজ্ঞান, ঠিক আছে, বা অজানা। তাহলে দেখো এটা কিন্তু আমাদের উল্টো হয়ে গেল, অ্যান্টোনিম হয়ে গেল। অ্যান্টোনিম জানতে চাওয়া হয়নি, তাহলে এটাও হচ্ছে না। এবং অপশন সি বলছে যে অ্যাওয়্যার। অ্যাওয়্যার মানে কিন্তু একমাত্র যে সচেতন বা সতর্ক। তাহলে দেখো যে কনসিয়াস যে রয়েছে এটা কিন্তু নিয়ারেস্ট মিনিং আমাদের অপশন নাম্বার সিতেই কারেক্ট হচ্ছে, যে অ্যাওয়্যার। অ্যাওয়্যার মানে সচেতন, কনসিয়াস মানে সচেতন, ঠিক আছে, বা সতর্ক। তাহলে কারেক্ট আনসার হলো অপশন নাম্বার সি। বোঝা গেল বিষয়টি? আজকের এই প্র্যাকটিস সেট 1-এ এই 10টি কোশ্চেন নিয়ে আলোচনা করলাম। ভিডিওটা কেমন হয়েছে তোমরা প্রত্যেকটি কোশ্চেন বুঝতে পারলে কি না, আর যদি কোনো ডাউট থাকে অবশ্যই কমেন্ট করে জানাবে। ভিডিওটি তোমরা প্রত্যেকে ফ্রেন্ড সার্কেলের মধ্যে শেয়ার করে দিও, একটি লাইক করে দিও। আর চ্যানেলটি যারা এখনও সাবস্ক্রাইব করনি অবশ্যই তারা সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে নোটিফিকেশন অল করে রেখো, যাতে এইরকম ইনফরমেটিভ ভিডিও সবাই দেখতে পারো। আজকে এখানে শেষ করছি। ভিডিওটা শেষ পর্যন্ত দেখার জন্য অসংখ্য ধন্যবাদ।